দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, শাহবাগ ব্লকেট করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা, তাদের দাবিগুলো কি বলছেন তারা? যেমনটি জানেন যে গত 3 দিন ধরে নিষিদ্ধের দাবি সহ 3 দফা দাবি নিয়ে আন্দোলন চলছিল ছাত্র জনতার। সেই আন্দোলন থেকে কিন্তু সরকার এরই মধ্যে আওয়ামী লীগের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। তবে সেই বিষয়ে আসলে সরকারের এই ঘোষণাতে সন্তুষ্ট নন জুলাইয়ে আহতরা। তারা হলো এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। শাহবাগে অবরুদ্ধ করে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেটি বলছেন যে এনসিপি এখান থেকে সরে গেলেও তারা সরবেন না, কারণ এই সরকার যেটি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই বিষয়ে তারা সন্তুষ্ট নন। আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি যাতে আর কোনোদিন না করতে পারে, এজন্য চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি জুলাইয়ের যেই এই পরিপত্র জারি কথা বলা হয়েছে, যে সনদ দেওয়ার কথা বলা হয়েছে 30 কার্য দিবসের মধ্যে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হলো তারা রাজপথে থাকা অবস্থায় হাতে নিয়ে যেতে চান। পাশাপাশি তাদের যে চিকিৎসার ব্যবস্থা যেটি ছিল সেই চিকিৎসা ব্যবস্থা তারা হলো পরিপূর্ণভাবে পাননি, যার কারণে তাদের সেই চিকিৎসা ব্যবস্থা যাতে পরিপূর্ণভাবে দেয়া হয় এবং সেই চিকিৎসা যাতে সম্পূর্ণভাবে তারা পান, সেই দাবিও কিন্তু তারা এখান থেকে আজকে জানাচ্ছেন এবং যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো পরিপূর্ণভাবে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। পাশাপাশি রাজধানী সহ রাজধানী আশপাশ এবং পুরো দেশে জুলাইয়ে যারা আহত হয়েছিলেন প্রত্যেককে কিন্তু আহ্বান জানিয়েছেন তাদের এই যে আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে যাতে তারাও যুক্ত হন এবং সেই আন্দোলনে যুক্ত হয়ে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো আসলে যাতে উত্থাপন করে জাতির সামনে, যাতে যদিও ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তারা যেটি বলছেন যে তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, তারা সম্পূর্ণরূপে জুলাইয়ে আহত হয়েছিলেন এবং তারা তাদের যেই ন্যায্য দাবি, এই আজকের এই নতুন দেশকে দেওয়ার জন্য যে রক্ত তারা ছড়িয়েছেন সেই রক্তের দাবি কিন্তু তারা করছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। লাইবা জিকো, ধন্যবাদ আপনাকে।